আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি দেখতেই পাচ্ছেন মাছ আর কি কেটে নিছি, এখন ধোয়ার জন্য চলে আসছি। তো এতক্ষণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, মনেই ছিল না ভিডিও করার কথা, কারণ মাথাটা এত এলোমেলো, মাথায় নানান টেনশনে কোনো কিছুই মনে থাকে না, ভুলে যায় ভিডিও করার কথা। তো মাছগুলো যখন আনছে তখন ভিডিও করব, আর করা হয় নাই। তো মাছ আমার কাটা হয়ে গেছে। এখানে মাছ আনছে নলা মাছ, আর হচ্ছে কি মাছ, ওটা পোয়া মাছ, সমুদ্রের পোয়া মাছ। আর দেখুন কি বৃষ্টি হচ্ছে। আজকে অনেক বৃষ্টি হইতেছে, মানে 2-3 দিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে, গরমটা একটু কম। তো এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে, যেটা কি পোয়া মাছ রান্না করব না, পোয়া মাছ ফ্রিজে রেখে দিছি। আর নলা মাছও অর্ধেকটা রেখে দিছি, আর অর্ধেকটা নিছি রান্না করব। তো এখানে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি মাছ। তো এখন মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর আজকে মাছ রান্না করব লাউ দিয়ে। নলা মাছ দিয়ে আমি মাছ দিয়ে লাউ রান্না করি নাই কখনো, আজকে প্রথম রান্না করব। তো জানি না কেমন লাগবে। তো মাছটাকে আমি মশলা দিয়ে মেখে নিলাম ভাজার জন্য। তো এই মাছটাও না ভেজে রান্না করলে ভালো লাগে না। তো এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে আর কি মাছটা মেখে নিচ্ছি। তো সাথেই থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন, মনে করে শেয়ার করে দিবেন, রিকোয়েস্ট আমার। তো বন্ধুরা, এই যে তেলটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আগেই। তেলটা গরম হবার পরে যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো মাছটা ভেজে নেই বন্ধুরা, সাথেই থাকুন। তো ওই যে আমাদের একই কথা, গ্যাস নাই। এখন কিন্তু 4টা বাজে, আমি রান্না করতেছি। আর এই আজকে মাছগুলো কাটতে কাটতে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এই মাছে তো অনেক আঁশ থাকে, পোয়া মাছেও আঁশ থাকে। আবার শাক আনছে, শাক বাছতে বাছতে অনেক সময় লাগছে, শাক বাছতে মাছ কাটতে অনেক সময় লেগে গেছে। তাই রান্নাটাও আজকে দেরি হয়ে গেল। আজকে গ্যাসটা আগেই আসছে, তো রান্না করতে পারি নাই, কারণ এগুলো কুটাকাটি করতে এক হাতে অনেক সময় লেগে গেছে। তো আজকে আনছে ডাঁটা শাক, ডাঁটা শাক আনতে বলছিলাম। আর হচ্ছে ডাঁটা শাকটা যে আমি বেছে ধুয়ে নিছি, এখন ডাঁটা শাকটা বসিয়ে দিলাম কড়াইতে করে। দুপুরে রান্না বিকালে রাঁধতে হয়, আর রাতে খেতে হয়। দুপুরের খাবার রাতে খেতে হয়, এই হচ্ছে আমাদের অবস্থা। তো এখন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোই ছিল, তাজা ছিল অনেক। আর পোয়া মাছও তাজা ছিল। পোয়া মাছ সোহাগের আব্বু খুব পছন্দ করে পোয়া মাছ, তো আজকে আর রান্না করলাম না। তো বন্ধুরা, এই যে মাছটি উল্টিয়ে দিলাম, আরেক পিঠ হোক। আর এদিকে যে শাকটা বসিয়ে দিছি, শাকে এখন লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। ডাঁটা শাকগুলো একটু বাতি বাতি হয়ে গেছে, তেমন একটা কচি না, দেখতেও তেমন একটা ভালো না। তো এটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নিলাম, ভেজে নামিয়ে রাখবো। এখন তরকারিটা রান্না করব, লাউ দিয়ে নলা মাছ রান্না করব। তো এখানে হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ দিলাম, আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করা কাঁচামরিচ।
একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা কষিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর মশলা দিব। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে মশলাটাকে আমি পানি দিব, দিয়ে কষিয়ে নিব। তো এই যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষানোর পর লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব, মানে সব লাউ দিয়ে তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। আর এদিকে যে দেখুন শাকটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধই হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটু সময় লাগছে, কারণ বললাম যে ডাঁটা শাকগুলো একটু বাড়তি হয়ে গেছে, তাই একটু সময় লাগলো সিদ্ধ হতে। তা একদম খুচুন দিয়ে গুটিয়ে একদম ইয়ে করে নিলাম, ঘাটা ঘাটা করে নিলাম খুরচুন দিয়ে ঘুটে। আর এদিকে লাউটা ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। দেখুন লাউ দিয়ে নলা মাছ রান্না। এই সিজনে লাউ তেমন একটা মজা লাগে না, তারপরেও কি করার, খেতে তো হবেই। এই যে বন্ধুরা আবার কিছুক্ষণ আরও 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি টমেটো দিছি, টমেটো দেওয়াটা আর আপনাদের সাথে দেখাই নাই। তো এই যে টমেটো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটা প্রায় আর কি সিদ্ধ হয়ে গেছে, লাউটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাছ দিয়ে দিব। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটি দেওয়া হয়ে গেছে, এখন আবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো সামান্য একটু পানি দিব, ঝোলটা মনে হচ্ছে কম কম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত, বেশি বড় করতে পারি না, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।